গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো, নিউ টাউন চত্বরটা পুরো সবুজে একদিন ভরা ছিল, আজকে পুরো বিল্ডিংয়ে ভরে গেছে। কারণ চারপাশে এত অফিস তৈরি হয়েছে বড় বড়। এখানে অনেক এমপ্লয়িরা কাজ করে, দাদা। অনেকে এখানে ঘর করে থেকেছেন, অনেকে এখানে ভাড়া থাকেন, অনেকে এখানে মেস হিসাবে থাকে, অনেকে বিল্ডিংটা কিনেই নেয়, এখানে বাসস্থান বানিয়ে ফেলেছে। তো চারদিকে এই বিল্ডিংয়ে ভরা। তো আমি যে ইভি গাড়ির ভিডিও বানাই, সেই ইভি গাড়িটা আপনাদের দেখাচ্ছি। আজকে এখানে নিয়ে এসেছি, আমি পার্কিংটা কোথায় করেছি দেখাচ্ছি। আজকে আমি একটা ছাদের মধ্যে রয়েছি। এটা এখানে আমার আর একটা যে রিলিফার আছে সে থাকে। দেখাচ্ছি গাড়িটা কোথায় আছে। গাড়িটা ঠিক ওই দেখুন, ব্লু কালার ছোটো হাতিটার পাশে গাড়িটা রাখা আছে। ঠিক আছে, পুজো আশ্রা করে আমি উপরে এসেছি জাস্ট আমি একটা ছোট ভিডিও বানানোর জন্যে। কিছু বন্ধুরা আমার যারা ভিডিওটা দেখেন তারা একটু প্লিজ দয়া করে শেয়ার করবেন, লাইক করবেন, যদি দাদাকে একটু ভালো দেখতে চান আর কি। তাহলে আমি নেক্সট আরও ভিডিও করার ইন্সপায়ার হব আপনাদের থেকেই। তো যে কথাটার উদ্দেশ্য আজকে ভিডিওটা বানানোর, সেটা হচ্ছে আমি যে ড্রাইভিং করতাম ইভি গাড়ি, এখন ওই ইভি গাড়ির আমি সুপারভাইজার। তো আমি এখানে ড্রাইভারদের বিভিন্ন ধরনের ওয়ার্কিংয়ের ব্যবস্থা আমি করে দিচ্ছি। আমাদের বিভিন্ন সাইডে গাড়ি চলে, ক্যাবজামেনিতে গাড়ি চলে, এক্সচেঞ্জারে গাড়ি চলে, সিটিএস, টিসিএস, এরকম বিভিন্ন জায়গায় আমাদের গাড়ি চলছে। তো আমরা ড্রাইভার নিচ্ছি, 25 বছরের ওপরে বয়স হতে হবে, 25 বছরের উপরে বয়স হতে হবে। আর ড্রাইভিং লাইসেন্স যদি লাইভ মোটর ভেহিকেলস হয় সেটা 3 বছরের উপরে হতে হবে। আর কমার্শিয়াল লাইসেন্স হলে আমরা সেই ক্ষেত্রে কোনো ভেরিফিকেশান রাখছি না, এই কারণে কমার্শিয়াল লাইসেন্স লাইভ মিডিয়াম 2 বছর লাইসেন্স হওয়ার পরেই কমার্শিয়াল লাইসেন্স অ্যাপ্লাই করতে হয়, এবং সেটাকে ট্রেনিং দিয়ে পাস করেই তবে কমার্শিয়াল লাইসেন্স হয়। এই জন্য আমরা কমার্শিয়াল লাইসেন্সের ওপর কোনো রাখছি না। কারণ বন্ধু, এত চারদিকে এই টিগর এক্স ইভি গাড়ি ড্রাইভারদের হাতে ইনসিডেন্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় ধাক্কা, মানে ড্রাইভারের চোখ লেগে যাচ্ছে, বা ব্রেকিংয়ের প্রচুর সমস্যা আমাদের ইভি গাড়ি। কারণ এই টাটা ইভি গাড়ি যদি বাম্পার বা কোনো গাড্ডাতে যদি আপনি ব্রেক মেরেছেন, তাহলে কিন্তু ব্রেকটা হয়তো ফলস হতে পারে। কারণ এই ব্রেক 3 লেভেল করে চালাতে হয় গাড়ি, এর জন্যই কোম্পানি থেকে বলে দেওয়া হয় গাড়ি 3 লেভেল করে চালাবেন। 3 লেভেল করে চালালে অটো ব্রেকটা থাকে, তখন না এক্সেলেটার থেকে পুরো পা সরিয়ে নেবেন, একদম অটো ব্রেকে হালকা হয়ে যাবে গিয়ে, তারপরে হালকা করে ব্রেক মারবেন। আচ্ছা, যাই হোক, মূল উদ্দেশ্যে যেটা আসি, আমরা ড্রাইভার নিচ্ছি এখানে এইভাবে। ড্রাইভারদের 200 টাকা করে পার টিপ, সিটিএসের ক্ষেত্রে সেটা আছে 220 টাকা করে পার টিপ, আর টিসিএসের ক্ষেত্রে আমরা রেখেছি 4.5 টাকা করে কিলোমিটার। ঠিক আছে, তো এই তিনটে প্রসেসে আমাদের এখানে কাজ হচ্ছে। এটা হচ্ছে ড্রাইভারদের। আর অনারদের ক্ষেত্রে, মানে যাদের গাড়ি আছে, তারা গাড়ি আমাদের দিতে পারেন। আমাদের এই গো গ্রিন কোম্পানি নতুন আমরা আপডেট করে তৈরি হচ্ছি মার্কেটে। তো আমাদের অলরেডি 17খানা গাড়ি চলছে, অনেক ফাইন্যান্সাররা আমাদের গাড়ি দিয়েছে। তো আপনারাও যদি কারোর ইচ্ছা থাকে গাড়ি আমাদের কাছে দিতে পারেন। আমাদের গাড়ি ওনারদের হচ্ছে 40,000 টাকা করে দেওয়া হয়, 24 ঘন্টা গাড়ি চলবে। ড্রাইভারদের মাইনের দায়িত্ব আমাদের, আর গাড়ি চার্জিংয়ের ব্যবস্থা আমরা করে দিচ্ছি, এবং গাড়ি সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার দায়িত্বও আমরা রাখছি। এবং অনারদের খালি এর মধ্যে থাকবে ওই 40,000 টাকা পেমেন্ট অনার হবে। কোনো কারণ ধরুন অনারের সার্ভিস সেন্টারে যে চার্জটা হয় সেটা অনারকে পেমেন্ট করতে হবে। আচ্ছা, বড় কোনো ইনসিডেন্ট যেখানে গাড়িটা 15-10 দিনের জন্য সার্ভিস সেন্টারে যদি থেকে যায়, তার নো ওয়ার্ক নো পে, কাজ করলেই পয়সা, না করলে কোনো পয়সা নেই। কারণ দাদা, আমাকেও কর্মস্থানে কাজটা করেই পয়সাটা তুলতে হয়। আপনার গাড়ি অফ মানে আমি ওই গাড়ির ক্ষেত্রে কোনো পয়সা আমি ক্লেম করতে পারবো না। ঠিক আছে, এর জন্য ওনাদের ক্ষেত্রে প্লিজ এটা কোনো ভুল ভাবেন না, গাড়ি থাকলেই যে হবে তা না। ড্রাইভারও যদি ভালো হয় তাহলে আপনার গাড়ি কোনো ইনসিডেন্ট না হয়েই চলবে। তো ভগবান কি ভাই, ড্রাইভার আমরা সবসময় নিজের ড্রাইভিং টেস্ট দিয়ে নিচ্ছি। আমি 17 বছর ধরে গাড়ির লাইনে রয়েছি, আমি নিজে ড্রাইভিং টেস্ট পাই, এবং ড্রাইভারদের ছোটোখাটো ভুলেই আমরা ড্রাইভারদের কিন্তু সেইভাবেই পানিশমেন্ট দিই, যারা তাদের ঠিকঠাক করে চালায় আর কি। আমার কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই দাদা, আমরা ড্রাইভারদের বলেই দিচ্ছি যে 15 ঘন্টা তাদের ডিউটি করতে হবে, না হলে এই 5টা ডিউটি করা পসিবল না। ঠিক আছে, এবার 15 ঘন্টা তারা নিজেদের মতন করে সাজিয়ে নিক, কীভাবে সাজাবে। ঠিক আছে, এবং
ওনাদের ক্ষেত্রে ব্যাপারটা কী হচ্ছে, আমরা গাড়িটা যেহেতু ড্রাইভারদের হাতে দিয়ে দিচ্ছি, তো ড্রাইভাররা সেটাকে ফুল বাড়িতে গিয়ে স্লো চার্জ করাচ্ছে বাড়ির চার্জারে, ঠিক আছে? সেই সব খরচাপাতি আমাদের, সেই সব নিয়ে কোনো টেনশান নেই। আর ওনাদের ক্ষেত্রে যেটা বললাম যে 40,000 টাকা করে আপনি পাবেন, গাড়ি 24 ঘন্টা চলবে। এবার আপনার যদি কোনো সময় গাড়ি দরকার পড়ে সেটা আমাদের জানাবেন, সেটা আমাদের একটা প্রসেসিং আছে। আমি পুরোটা নিয়ম না জানলে যতটা জানি সেটাই জানালাম। তার বাদেও আমাদের আরও কোনো বড় ব্যক্তি আছে, তাদের সঙ্গে বসে আপনাকে ফাইনাল কথাবার্তা বলে, যাতে কোনো রকমভাবে কথার খিলাপ না হয় সেইভাবেই আমরা ওনাদের কাছ থেকে গাড়ি নিয়ে দিচ্ছি। এবং ওনারা যারা গাড়ি দিয়েছে তারা স্যাটিসফাই আমাদের কাছে গাড়ি দিয়ে, তাদের পয়সা নিয়ে কোনো কিছু অসুবিধা হচ্ছে না। তো নমস্কার বন্ধু। তো আমি আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম। বৃষ্টি আসছে, আকাশ খুব মেঘলা, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি। মানে দেখুন, দেখতেই পারবেন অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। গুড বাই।